স্বামীকে তুই বলে ডাকলে ও স্বামীর গায়ে হাত তুললে স্ত্রীর কি ক্ষতি হয় জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বিশেষ করে আমার প্রিয় বোনেরা, আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। জীবনে এই ভুলটি আপনারা কখনোই করবেন না। স্বামীকে কখনোই তুই বলে সম্বোধন করবেন না এবং কখনোই স্বামীর গায়ে হাত তুলবেন না। যদি এই ভুলটি করেন তবে এমন মারাত্মক ক্ষতির মুখে পড়বেন যা আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে আমিন লিখে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন। কোনো স্ত্রী যদি স্বামীকে তুই তোকারি করে কথা বলে কিংবা স্বামীর গায়ে হাত তোলে তবে মহান আল্লাহ তাআলা তার উপর চরম নারাজ হন। আমাদের সমাজে এমন কিছু স্ত্রী রয়েছেন যারা এই ধরনের আচরণ করেন। ইসলাম ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি চরম অবাধ্যতা ও বেয়াদবি। এমন আচরণকারী স্ত্রী জান্নাত থেকে বঞ্চিত হতে পারেন। স্বামীকে তুই বললে বা তার সাথে খারাপ আচরণ করলে প্রধানত দুটি মারাত্মক ক্ষতি হয়। ১. এমন রোগ বা ব্যাধি হবে যার কোনো চিকিৎসা নেই। আপনি যদি স্বামীকে তুই বলে সম্বোধন করেন বা অপমান করেন তবে মহান আল্লাহ তাআলা আপনার উপর এতটাই রাগান্বিত হন যে আপনার এমন কোনো কঠিন রোগ বা মানসিক ব্যাধি হয়ে যাবে যার উত্তর বা চিকিৎসা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। ২. দুনিয়ার কোথাও সম্মান ও শান্তি না পাওয়া। আপনার সম্মানের মূল জায়গাটি হলেন আপনার স্বামী। আপনি যদি তাকেই সম্মান না করেন তবে সমাজের বা পৃথিবীর কোনো মানুষ আপনাকে সম্মান করবে না, এমনকি নিজের পরিবারও পাশে থাকবে না। স্বামীর সাথে খারাপ আচরণ করে যদি আপনি বাবার বাড়ি ফিরে যান, একটা সময় আপনার বাবা মাও আপনাকে কটূক্তি করে বলবে, তুই যদি ভালো হতিস তাহলে তোর সংসার ভাঙত না। বিপদের দিনে কেউ চিনবে না। একটা সময় আসবে যখন দুনিয়ার কেউ আপনার পাশে থাকবে না। ভাই, বোন কিংবা কোনো আত্মীয় স্বজন আপনাকে চিনবে না। সেই কঠিন বিপদের দিনে একমাত্র স্বামী আপনার পাশে থাকবে। প্রিয় বোনেদের প্রতি আমার অনুরোধ, আপনার স্বামী আপনার দুনিয়া ও আখিরাতের কল্যাণের মাধ্যম। তাই স্বামীকে সব সময় সম্মান করুন, তার সাথে মিষ্টি ও নরম ভাষায় কথা বলুন। স্বামীর সাথে ভালো আচরণ করলে যেমন সংসারে শান্তি আসবে, তেমনি সমাজের মানুষের কাছে আপনি সম্মানিত হবেন এবং আল্লাহর দরবারেও একজন প্রিয় বান্দী হিসেবে গণ্য হতে পারবেন।